বার্মার সাথে, মিয়ানমারের সাথে চায়নার খুবই বড় ধরনের রিলেশনশিপ হচ্ছে এবং একটা ইন্টারন্যাশনাল যদি রিলেটেড কমিটি থাকে তারা সকলে মিলে এই সমস্যাটা করা। তারা বলেছেন আমাদের এই নিউ প্রপোজাল যেটা হচ্ছে তারা গভর্নমেন্টের কাছে বলবে এই ব্যাপারে তারা এই ছিল আজকে মূলত আমাদের আপনি তো বললেন যে আঞ্চলিক নিরাপত্তার বিষয়ে কথা হয়েছে। সরি, এটা 11-12 মতো। হ্যাঁ, ইলেকশনের ব্যাপারে তারা বলেছে সংস্কার নিয়ে ওরা কথা বলেছেন। আমরা আমাদের যে সমস্ত পয়েন্টগুলো সংস্কারের জন্য আমরা এটা বলেছি এবং আপনারা জানেন যে আমাদের সাথে ডিসকাশন চলছে। গতকাল আমরা সারাদিনেই ঐক্যবদ্ধ কমিশনের সাথে মিটিং করেছি। এটা অব্যাহত আছে, আমাদের হয়তো আরো 2 দিন সময় লাগবে। না, আমার প্রশ্ন হচ্ছে সংস্কারের বিষয়পত্রগুলো বেশিরভাগই আমাদের অভ্যন্তরীণ বিষয়, সেটা তো আমরা নিজেরাই করবো। আপনারা পলিটিক্যাল পার্টিরা বিভিন্ন প্রপোজাল দিবেন সেই দিক থেকে, কিন্তু এই যে চীনা কমিউনিস্ট পার্টি এসেছে, চীন সরকারের মূলত তারাই সবকিছুই পরিচালনা করে। এখন বাংলাদেশে যে তারা ইনভেস্ট করতে চাচ্ছে বা বাংলাদেশের সবচেয়ে বড় ইনভেস্টর দেশ হিসেবে তারা এই মুহূর্তে আমরা মনে করছি, তারা কি এই যে নির্বাচিত সরকার বা অনির্বাচিত সরকারের বিষয়গুলো আপনাদেরকে পরিষ্কার করছে কিনা? সহসায় নির্বাচনের কথা বলেছে। ব্যবসা মানে বিষয়টা এরকম কোনো আলোচনা হয়নি, কারণ তারা তো বর্তমান সরকার প্রধানকে ওয়েলকাম করছে, ওনার সাথে ওরা চুক্তি করেছে, গভর্নমেন্টের সাথে ইনভেস্ট করছে। আবার নির্বাচিত সরকার হলে যদি রিলেশন সেভাবে মেনটেন করা যায় তাহলে অবশ্যই তারা সেটাকে ইনভেস্ট করবে। আসলে এখানে কোশ্চেন অফ মিউচুয়াল ইন্টারেস্ট, তাদেরও লাভ আমাদেরও লাভ, এটাই তো ফরেন পলিসি। সেটা অবদান তারা যেটা জানতে চাইছে নির্বাচন কখন হতে পারে, কীভাবে। আমরা বলেছি যে আমাদের প্রধান উপদেষ্টা তো একটা লাইন দিয়েছে যে ডিসেম্বর হইতে পারে, বিশেষ সংস্কার চাইলে জুন হতে পারে। আমরা বলছি এই প্রপোজালের সাথে আমরা ঐক্যমত্য পোষণ করি। তারা কি নির্বাচনের বিষয়ে কোনো নিজে থেকে কোনো না, তারা তাদের এমন কোনো স্পেসিফিক কোনো প্রপোজাল, এবং তারা এটা বলেছে খুব পরিষ্কার যে আমরা কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে আমরা হস্তক্ষেপ করি না, বাংলাদেশের বিষয়েও আমরা কোনোদিন হস্তক্ষেপে বিশ্বাস করি না। আমাদের কাজ হচ্ছে আপনাদের পলিসি এবং প্রোগ্রামের সাথে সহযোগিতা করা, এবং তারা কোনো ইন্টারফেয়ার করতে চায় না, এটা ভেরি ক্লিয়ারলি তারা উচ্চারণ করেছে। তো থ্যাংক ইউ ভেরি মাচ।